নমস্কার, আমি অ্যাস্ট্রোলজি শ্রী তাপস আচার্য আমার ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত। 2024 এপ্রিল মাস কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের ভাগ্য কি বলবে? এই কুম্ভ রাশির জাতক বা জাতিকারা কিন্তু দারুণ এক্সপেক্টেড, কাজের প্রতি নিপুণতা, কাজের প্রতি দায়িত্বশীল, কাজটাকে ভীষণ পছন্দ করেন এবং পরচর্চা পরনিন্দা আপনারা কিন্তু অ্যাভয়েড করে চলেন। তবুও আপনাদের ভিতরেই যেন সমস্ত রকম ঝামেলা আপনার ঘাড়ে এসে, সমস্ত দায়িত্ব জন্য আপনার কাঁধে এসে পড়েছে, সব জন্য আপনাকে ঠিক করতে হবে। কেন হয়? কারণ কুম্ভ রাশির অধিপতি গ্রহ কিন্তু শনিদেব, অর্থাৎ শনি গ্রহরাজের ভিতরে সব থেকে শ্রেষ্ঠ এবং সব থেকে বড়, যার জন্য আপনাকে কিন্তু সবাই বড় মানে। আপনি দেখুন, সবাই আপনার কাছে এসে পরামর্শ নিচ্ছে। যারা কুম্ভ রাশির জাতক বা জাতিকা, তারাই কিন্তু বেশি সাফারার, তারা স্যাক্রিফাইস বেশি করছে। অথচ আপনার সংসারের ভিতরে, আপনার কেরিয়ারের ভিতরে, আপনার পরিবারের ভিতরে কিন্তু থার্ড পার্সন এসে ইন্টারফেয়ার করছে, সেটাও আপনি কিন্তু মেনে নিচ্ছেন। কারণ কি? আপনি মাথা ঠান্ডা করে আছেন। মাথা ঠান্ডা করে থাকুন, জীবনে আপনাদের উন্নতি হবে, অতি বাধ্য। কুম্ভ রাশির জাতকরা জানে যে কি করে পয়সা কামাতে হয়, কি করে পয়সা আর্নিং করতে হয়, কি করে পয়সা কামাতে হয়, এটা আপনারা জানেন। তার কারণ কুম্ভ রাশির ভিতরে একটা আধ্যাত্মিক চেতনাবোধ, দায়িত্ববোধ। তার কারণ কুম্ভ রাশির জাতক জাতিকেরা সেকেন্ড হাউসে বৃহস্পতিকে দারুণভাবে একটা সাপোর্টে পায়। তো বৃহস্পতি একজন গুরুদেব, শনিদেব একজন গুরুদেব। অর্থাৎ আপনাদের জীবনে কিন্তু উন্নতির কেউ ঠেকাতে পারে না। অনেক শত্রুতা লাগে আপনাদের, কিছুই করতে পারে না। আপনারা ঠিক বেরিয়ে যান, জাল কেটে বেরিয়ে চলে যান। আপনাদের জীবনে আরো উন্নতি আসবে যদি আপনারা এইটা একটু মেনে চলতে পারেন বা এইভাবে যদি পথ চলতে পারেন, তাহলে আপনাদের জীবনে কিন্তু আরো উন্নতি নেবে। কুম্ভ রাশির জাতক বা জাতিকারা কিন্তু খুব দায়িত্বশীল ব্যক্তি। এরা কিন্তু ঈশ্বর বিশ্বাসী এবং ঈশ্বরকে মানেন। যদি আপনারা ভগবান নারায়ণকে যদি পুজো করতে পারেন এবং দেবী সরস্বতীকে যদি আপনারা পুজো করতে পারেন, আপনাদের জীবনে কিন্তু যত দুঃখ কষ্ট, যত শত্রু, যত কাজের বাধা আসছে, সব ক্রমশই আপনার সামনে থেকে সরে যাবে। যদি ভগবান নারায়ণকে আপনারা পুজো করুন এবং দেবী সরস্বতীকে পুজো করুন। আপনারা ইউটিউব দেখুন, অন্য লোকের ইউটিউব দেখুন, আমারটাও দেখুন। কার কোন আরাধ্য দেবী কেউ বলেনি। এগুলো জানার দরকার, বোঝার দরকার, পড়াশোনার দরকার। তবে তো জানবেন যে কোন পথে আপনাকে আমি সঠিকভাবে আমি আপনাকে নিতে পারবো, যে এই ছেলেটা কোন পথে নিয়ে গেলে এই ছেলেটা জীবনে সাকসেস পাবে, এবং কোন দেবীকে আপনি পুজো করলে, কোন ভগবানকে আপনি মানলে আপনার জীবনে উন্নতি। এটা ঘেটে বার করেছি, তবে আজকে বলতে পারছি আপনার সামনে। আপনারা ভগবান নারায়ণকে পুজো করুন এবং দেবী সরস্বতীকে পুজো করুন, আপনার জীবনে কিন্তু উন্নতি কেউ ঠেকাতে পারবে না। তবে আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।